আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হতে চলেছে খুবই স্পেশাল, কারণ আজকে ঈদের দিন। তো ঈদের দিন আমরা কি করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য বসে পড়ো। তো চলো শুরু করা যাক। তো গাইস, অনেক দিন হলো আমাদের চ্যানেলে একটা ব্লগ ভিডিও আপলোড হয় নাই। তো ফাইনালি কিন্তু আমরা একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো আশা করি আপনারা ভরপুর সাপোর্ট দিবেন আমাদেরকে। যাই হোক, আমরা কিন্তু 4 জন বেরিয়ে পড়েছি আমাদের মাঠে যাওয়ার উদ্দেশ্যে। আর ভাই, ঈদের দিনের আবহাওয়া যে এতটা সুন্দর হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। তো যাই হোক, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, সেটা হলো আমাদের চ্যানেলটা বর্তমানে অনেকটাই ডাউনে আছে। এখন খুবই প্রয়োজন আপনাদের একটু সাপোর্টের। সবার কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের সব সময় পাশেই থাকবেন। আর আমাদের বাড়ি থেকে ঈদগার মাঠটি একটু দূরত্ব হয়, আমাদের হেঁটে যেতে অনেক সময় লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, যেটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা কিছুদিন আগেই এখানে উদ্ভাবন হয়েছে এবং এই মসজিদে এখন নামাজ পড়া হয়। যাই হোক, আপনারা আমাদের ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন এটা একটু অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আপনাদের করা এক একটা মূল্যবান কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো সবাই একটা করে লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো গাইস, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ফাইনালি পৌঁছেই গেছি। তো আর একটু পথ। তো আজকে যেহেতু ঈদের দিন ছিল, তাই রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, ফাইনালি কিন্তু আমরা পৌঁছেই গেলাম। তো চলুন নামাজটা আদায় করার পর আপনাদের সাথে কথা বলা যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু ঈদের সালাদটি শেষ করলাম। এখন কিন্তু একটু ঘোরাঘুরি করব এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু বাড়িতে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন, অনেক মানুষ কিন্তু এখানে একসাথে রয়েছে যারা এখানে ঈদ উদযাপন করছে, যেটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর গাইস, এইখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কি করতেছে গাইস, এটা নাকি মেলার মতো বানিয়ে ফেলছে। কি একটা অবস্থা ভাই, বাঙালি যেখানে আছে সেখানে সবই কিছু সম্ভব। তো যাই হোক, এটা দেখেও অনেকটা আনন্দ লাগলো। আমি যখন ছোটবেলায় এখানে আসতাম তখন তো এসব ছিল না, তখন শুধুমাত্র কিছু দোকানপাটি বসতো। তো কিছু খেলনা যদি আমাকে না কিনে দিত কেউ, তাহলে আমি অনেক রেগে যেতাম এবং কান্না করতাম যে কোথাও আমি পালিয়ে চলে যাব। তো যাই হোক, এখন বড় হয়ে গেছে, এখন আর ওগুলো করা হয় না। এখন ছোটদের আনন্দ দেখে নিজেদের আনন্দ লাগে। তো আমার কিছু সাবস্ক্রাইবার কিছু বলবে, তো আপনারা শুনুন। আমরা পাবনা জেলা হ্যাঁ, কিছু বলে দাও। আমাদের হাসির পাগল ও কথা বলতে পারে না। তো আর একটা জিনিস চোখে পড়ে গেল, ভাবলাম দেখাই আপনাদেরকে। ওই যে দেখতেই পাচ্ছেন, এখানেও আসলে ফ্রি ফায়ারের কাস্টম চলতেছে, যেটা দেখে ভাই হাসতে হাসতে আমি একদম শেষ। কি করে তো গাইস, তারপরে ওখান থেকে মজা আড্ডা করে আমরা কিন্তু বাড়িতে চলে আসি এবং কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেড়ানোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো গাইস, অনেক দুঃখের সাথে জানাচ্ছি, আমরা বেড়াতে যাওয়ার সময় ভিডিও করেছি, কিন্তু সেখানে গিয়ে আর কোনো ভিডিওই করতে পারিনি। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আবার সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।